হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর মেধা সমাধান বইটি থেকে সায়েন্সের পার্ট 3 ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো। এখানে তোমরা টপ 50 কোশ্চেনের অ্যান্সার পাবে। কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুবই কার্যকরী হবে। এর আগে পার্ট 1 পার্ট 2 তোমরা চ্যানেলে দেখতেই পাচ্ছ। যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিবে। দেখো 41 কোশ্চেন, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হবে? কমে যায়। বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্র জলের স্ফুটনাঙ্ক কী হবে? বেশি হবে, কারণ লবণ মিশে আছে। 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পে একই উষ্ণতায় 1 গ্রাম জলের তুলনায় তাপ কী হবে? 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পে তাপ বেশি থাকবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। লেন তাপ পদার্থের কী হবে? লেন তাপ পদার্থের অবস্থান্তর করে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। নির্দিষ্ট গলনাঙ্ক নেই, সেটির নাম হচ্ছে কাঁচ হবে। জল জমে বরফে পরিণত হলে আয়তনে কী থাকবে? জল জমে বরফে পরিণত আয়তনে বাড়ে। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে, জলের হিমাঙ্ক তো 32 ডিগ্রি এফ, অর্থাৎ সি এর উত্তরটা পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সি। এরপর দেখো 49 কোশ্চেন, সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বস্তু দূরত্বের সমান হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলে অসৎ বিম্ব। আলোর রশ্মি দুই মাধ্যমে বিভবের তল থেকে প্রতিফলিত হয়ে যে পথে প্রথম মাধ্যমে ফিরে আসে সেই পথকে বলে প্রতিফলিত রশ্মি, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো বস্তু থেকে আয়নের দূরত্ব বাড়লে বস্তু প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কী হবে? বাড়বে। এরপর পরিস্কোপে দর্পণগুলির সঙ্গে কত ডিগ্রি কোণ থেকে? অবশ্যই 45 ডিগ্রি। বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কী হবে? বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সবকটির জন্যই হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কখনোই শূন্য হতে পারে না, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। শূন্যস্থানের প্রতিসরাঙ্ক কী হবে? শূন্যস্থানের প্রতিসরাঙ্ক 1-এর সমান হয়। ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এখানে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ কত হবে? 24.5 ডিগ্রি। এটা 24.5 ডিগ্রি হবে। এরপর হীরে চকচকে দেখা যে ধর্মের জন্য সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরুভূমির মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব? উত্তর হবে অসৎ অবশিষ্য। এরপর দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা কী হয়? বেশি হয়, অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ আলোর কী হবে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সি। পেট্রোলের দ্রব্য পদার্থটি হলো, এখানে পেট্রোলের দ্রব্য কোনটা দ্রবীভূত হয়? এগুলো তো হয়ে গেছে, তাহলে এখানের মধ্যে কোনটা উত্তর হবে? কপুর। যে ভৌত ধর্মের জন্য দ্বারা ন্যাপথলিনকে সহজে চেনা যায়, উত্তর হবে গন্ধের সাহায্যে। এরপর দেখো নীলবর্ণের পদার্থ হলো তুঁতে। এরপর বাদামি বর্ণের গ্যাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। সালফারকে বাতাসে পোড়ালে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ SO2। লালচে বাদামি বর্ণের পদার্থ হলো তামা, অর্থাৎ সেই উত্তরটা সালফার। নিচের কোন দ্রাবকে দ্রাব্য? সালফারটা তোকে অবশ্যই উত্তর হবে কার্বন ডাই সালফাইডে। খেয়াল রাখবে হাইড্রোজেনের গন্ধ নেই। এরপর হচ্ছে নিচের কোন পদার্থটির 3টি ভৌত অবস্থা নেই? উত্তর হবে দেখো নিশাতল হবে, কারণ এটা ঊর্ধ্বপাতিত হচ্ছে। এরপর দেখো নিচের পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু? উত্তর হবে টাংস্টেন। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে, সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। অত্যন্ত ফসফরেন্সিয়াল ধাতু হচ্ছে সোনা হবে। নিচের কোন অধাতুর ঔজ্জ্বল্য আছে? উত্তর হবে আয়োডিন। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভধর্মী অক্সাইড, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম হবে। এরপর কার্বন মনোক্সাইড হলো একটি প্রোসম অক্সাইড, অর্থাৎ সিএরটা। এরপর দেখো সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম হবে। এরপর মধুমেহ ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ হচ্ছে এডিএইচের কম ক্ষরণ, অর্থাৎ ইনসুলিনের স্বল্পকরণ। আলুর ক্যাটালিস হচ্ছে এক ধরনের এনজাইম, তাহলে বিয়ের উত্তরটা সঠিক। অ্যামোনিয়া জলীয় দ্রবণে ফেনolphthalein দেওয়া হলে দ্রবণের বর্ণ কী হয়? গোলাপি হয়ে যায়, অর্থাৎ এর উত্তরটা সঠিক। যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়া বেগ বাড়ায় তাদের অনুঘটক বলে। এরপর দেখো অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় হবে। এরপর ক্যাটালাইজ এনজাইম থাকে না যেখানে সেটি হলো ক্যাটালাইজ এনজাইম থাকবে না হাড়ে। এরপর দেখো তরমুজের বীজে যে এনজাইম থাকে তার নাম হচ্ছে ইউরিয়েজ। ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন। তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা বাড়ে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া তাপ শোষিত হয় বা উৎপন্ন হয়, অর্থাৎ এর উত্তরটা না, শোষিত বা উৎপন্ন হয়, এই সি এর উত্তরটা সঠিক। তড়িৎদ্রবণের একটি উদ্দেশ্য হচ্ছে বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা। এরপর দেখো একটি রূপোর হাড়ে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে যাতে প্রলেপ দেবো সেটা ক্যাথোড, আর যার প্রলেপ দেবো সেটা অ্যানোড। সোনার প্রলেপ, তাই সোনাটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ যাতে প্রলেপ দেবো সেটা অ্যানোড, আর যার প্রলেপ দেবো সেটা ক্যাথোড। যাতে প্রলেপ দেবো সেটা ক্যাথোড, আর যার প্রলেপ দেবো সেটা অ্যানোড। রূপোর হাড়ে সোনার প্রলেপ দিচ্ছে অ্যানোড রূপে, তাহলে আমরা সোনাকে ব্যবহার করবো, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে।
এটা ভুল দেওয়া আছে, সি এর উত্তর সঠিক। তড়িৎলেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয় অ্যানোড, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো, টাটা, বাই বাই।